মাওলানা ভারতে বাস করব না, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া চলে যাব। মাওলানা ভারতে বাস করব না, মৃত্যুর হাতে ধরা দিব না, বাংলাদেশে চলে যাব। এরে সারা পৃথিবীর মুমিন মুসলমান, তুমি যেখানেই যাবে তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে, যাতে কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআনে যেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। এমন কোনো ব্যক্তি নাই যে তার মৃত্যু হবে না, এবং এই পৃথিবীর বুকেও সারা পৃথিবীর বুকেও বিরাজমান করবে, ও মৃত্যু হবে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে প্রমাণ করতে পারে। আজ অবধি কোনো ব্যক্তি বলতেও পারবে না এবং থাকবেও না। এই ইতিহাস প্রমাণ করে, তার দলিল কোরআন মাজিদ রয়েছে। আমার সভাপতি সাহেব বসে রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমরা বুঝতে পারলাম এই আয়াতের দ্বারাই যে এই পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নেই যে চলমান থাকবে। তবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যবস্থা করতে হবে, আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মহাপ্রলয়ের দিন, বিচার মাঠে সংকটময়ের দিন, সেই দিন কী করে পরিত্রাণ পাবো, আমাকে সে বাঁচার আমাকে রাস্তা তৈরি করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, নাকি আমি শুধু আমি এমনি সেই দিন মরে যাব আর আল্লাহর কাছে পার পেয়ে নেব? না। তবে কি করতে হবে? ভাই আমার, বন্ধু আমার, আমি এমনি সাধারণভাবে এমনি মরে যাব, আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে নিব? না। আল্লাহ নাই বলেন, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সময় যেন 12টা 55 মৃত্যু হবে, এমন একটা টাইম নির্ধারিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরশাজিম থেকে আজরাইলকে বলে, আজরাইল, উমুক গ্রামের বাগাপাড়া গ্রামের উমুক ব্যক্তির তুমি জানটা নিয়ে এসে দাও। আল্লাহর কাছ থেকে যখন পারমিশন পাই, 12টা 55 59 তার মৃত্যু হবে। এমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শুয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, এমন ব্যক্তি সারাটা জীবন 60-70 বছর লাইফটাকে দারুল আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। আল্লাহর মসজিদ কোথায় জানে না, আল্লাহর কেবলা কোথায় জানে না, এমন ব্যক্তি যেন মৃত্যু সজ্জায় শুয়েছে। তো আজরাইল যখন তার জানটাকে কবজ করার জন্য আসে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা, সে সময় যদি মাইকটা কেন এত ডিস্টার্ব করছে, সে সময় যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময় মানুষকে দেখবেন। নবী আমার বললেন, একটু আওয়াজটা দিবেন, নবী আমার বললেন, মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময় মানুষকে দেখবে। যদি সেখানে চালাক মহিলা থাকে, চালাক ব্যক্তি থাকে, তবে ও বুঝে নেবে যে আর বেশিক্ষণের মেহমান নয়। ভাই আমার, বন্ধু আমার, মানুষকে দেখবেন মৃত্যুর সময় তার সময় নাই, ও যেন চালের বাপে যেন ফেল করে যেন ও চেয়ে তাকাবে। এমন একটা ব্যক্তি মৃত্যু শয্যায় শুয়েছে, 60-70 বছর লাইফটাকে অতিবাহিত করেছে, দারুর আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। এমন ব্যক্তির যখন তার জানটাকে বের করবে, তো নবী আমার বলছেন, যে আজরাইল তার জানটাকে বের করবে আর বলবে, আখরিত, ওরে খাবিস নাফস, ওরে তুই বড্ড বাহাদুরি করেছো পার্থিব জগতে। ওই সময় যখন তার নাফসটাকে বের করবে, এমন একজন ব্যক্তি তার আত্মা বের হতে চাইবে না, ডানে লুকাবে, বামে লুকাবে। এমন যার নির্দয়া ফেরেশতা, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই, ও বলবে, আখরিজ, ওরে খাবিস নাফস। যখন ও কলজার মধ্যে হাতটা ভরে যখন সজোরে মারবে টান, ওর আত্মাটাকে যখন ও বের করবে, সে সময় মানুষকে দেখবে। ওই সময় আল্লাহ নবী কিছু আলামত বলে দিয়েছেন, যেমন আপনাদেরকে আমি বলবো। মৃত্যুর শয্যায় শুয়েছে এমন একজন ব্যক্তি যে তার সময় নেই, আখরিজ, তার নাফসটাকে বের করছে, এমতো অবস্থায়, ভাই, যুবক ভাই আমার, সব সামনে চলে আসেন, আলোচনা সুন্দর হবে ইনশাল্লাহ। চলে আসেন, বসে যান। ভাই আমার, বস, সভাটা আরম্ভ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মা বোন দাঁড়িয়ে না থেকে ওই জায়গাতে গেটে জ্যাম না করে প্লিজ, আমার কথা শুনতে পাচ্ছেন, চলে আসেন। আর ভাইরা আমার, গেটে না থেকে একটু সামনে চলে আসেন। তো আলোচনা ইনশাল্লাহ ভালো করব, আশা করছি। শুনে আপনি রাত্রে গবেষণা করবেন যে মাওলানা আকরামুল হক সত্যি আলোচনা করেছে, আমাদের জীবন এমনটা ঘটবে বা